বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি খুব ভালো আছেন। বরাবরের মতোই একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। তো আমি যে প্রথমে মাছ ভর্তা করে নিব। তো তার জন্য আমি যে একটা প্যানে সামান্য তেল দিয়েছি, মাছটা আগে ভেজে নিয়েছিলাম আর কাটা ছাড়িয়ে নিয়েছি রুই মাছ। আর আমি এখানে এই যে পেঁয়াজ মরিচ ভেজে এর মধ্যে লবণ হলুদ আর জিরার গুঁড়া দিয়েছি, আদা রসুন বাটা দিয়েছি আর মরিচের গুঁড়াটা দিব ওই যে মাছটা দেওয়ার পরে। মাছটা দিয়ে নেড়ে নিলাম, তাহলে হচ্ছে মরিচের গুঁড়াটা আর মানে প্যানে লাগবে না বা একটা পোড়া গন্ধ আসবে না। যেহেতু ছোটো বাচ্চা আছে তো ওই জন্য একটু চেষ্টা করি যাতে করে মানে ফ্রেশ থাকে সব কিছু আর কি। আর আমি এটা খুব ভালোভাবে ভেজে নেব। রুই মাছের কাটা আসলেও যতই বাসি তারপরেও মনে হয় 2-1টা থেকেই যায়। হ্যাঁ, তারপরে চেষ্টা করেছি ভালোভাবে ভাজার, কারণ খাওয়ার সময় কাটা লাগলে ভালো লাগে না। তো আমি এটা খুব ভালো করে ভেজে নেব। আর এইভাবে মাছ ভর্তা খেতে আমার ভালোই লাগে। আর এই মাছ ভর্তাটা থাকে লং টাইম থাকে ভালো, যেহেতু সব কিছু ভাজা হয়, নষ্ট হয় না আর কি। আর কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তা করলে ওটা সাথে সাথে যদি কখনো খাই তাহলে ওভাবে করি। আর যখন হচ্ছে রেখে দেই তখন এইভাবেই করি। আর এইটা খেতে একটু অন্যরকম হয়। ওটা আর হচ্ছে কাঁচা পেঁয়াজ দিয়ে করলে ওটা অন্যরকম হয়। তো আমার মাছ ভর্তাটা হয়ে গিয়েছে। আর আমি এখানে পাঙ্গাস মাছ এনেছিল একটা বড়। তো ভাবলাম যে মাথাটা কি দিয়ে রান্না করব। তো বেগুন ছিল, আলু, ভাবলাম যে আলু বেগুন দিয়ে অল্প একটু তরকারি রান্না করব শুধু রাতের জন্য আর কি। কারণ হলো দুপুরে বাইরে খেয়েছি বিরিয়ানি, তো রাতে ভাবলাম যে একটু ঝোলের তরকারি রান্না করি, একটু তরকারি রান্না করলেই হয়ে যাবে, 2জন মানুষ। আর মেয়েকে দুধ কলা দিয়ে ভাত খাইয়ে দিয়েছি। তো আমি যে মাছের মাথাটা ভেজে নিলাম আর এখানে যে তরকারিটা বসিয়ে দেবো তার জন্য পেঁয়াজ রসুন দিয়েছি ভালো করে ভেজে। তখন আমি হচ্ছে আলু আর হচ্ছে বেগুন, একটা বেগুন দিয়েছি আর আলু সেদ্ধ করেছিলাম ভর্তার জন্য, তো ওই আলুটুকু দিয়ে দিয়েছি। আর হচ্ছে লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, তো এগুলোই দিয়ে ভালো করে কষিয়ে নেব। খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এই তরকারিটা খেতে অনেক মজা হয়েছিল। পাঙ্গাস মাছের মাথা দিয়ে কিন্তু বেগুনের তরকারি খেতে খুব ভালো লাগে, যেহেতু তেলটা বেশি থাকে। আর আমি এমনিতেও তেল একটু বেশিই দিয়েছিলাম, আর মাছ ভাজি যে তেলটা ওইটাও দিয়ে দিয়েছিলাম। তো তরকারিটা খেতে খুব ভালো হয়েছিল। ভালোভাবে কষিয়ে তারপর পানি দিয়ে দিয়েছি, পরিমাণ মতো পানি দিয়ে তারপরে আমি ঢেকে দিয়েছিলাম। তো ভাবলাম যে মাছের মাথাটাও দিয়ে দিই, তো বলক আসার আগে মাছের মাথাটাও দিয়ে দিলাম। তো ভালোভাবে মাছের মাথার যে তেলগুলো সেটা বেগুনের মধ্যে যাবে, আর তরকারিটা খেতেও কিন্তু খুব ভালো লাগবে। হ্যাঁ, তো এই যে যতটুকু তরকারি দেখতে পাচ্ছেন আমরা কিন্তু রাতেই খেয়ে ফেলেছি, 2জন মানুষই। আমরা তরকারি এমনিতেও বেশি খাই। তো রান্না শেষ হয়ে গেল। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।